আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম একটু আড্ডা দিতে, কথাবার্তা বলতে সবার সাথে। সাগর পাড়ে বসে থেকে সাগরের ঢেউ, আর এদিকে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর। মাশাল্লাহ, এত সুন্দর প্রকৃতির আবহাওয়া দেখা সত্যি একটা ভাগ্যের বিষয়। এত সুন্দর আবহাওয়া, এদিকে সাগরের বড় বড় ঢেউ আর এদিকে বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি সচরাচর লাইভ করি না, হঠাৎ আজকে আসলাম, ভাবলাম এত সুন্দর প্রকৃতি সৌন্দর্য, ভাবলাম সবাইকে একটু, সবার সাথে একটু কথাও বলা যাক, আড্ডা দেওয়া হোক, আর আপনাদেরকে একটু প্রাকৃতিক দেখাই, প্রাকৃতিক সৌন্দর্যটা। তো সবার সাথে আজকে একটু আড্ডা দেবো, কথাবার্তা বলবো, আর এখন থেকে ইনশাল্লাহ মাঝে মাঝে লাইভ আসারও চেষ্টা করব। অ্যাঞ্জেল জেমি লাগছে, হে জিয়াম অ্যাড দিছে। আচ্ছা ভাইয়া দাঁড়াও, একসাথে কথা বলবো অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? তো যারা যারা কথা বলবেন কমেন্ট করেন। ওয়াও, এত বড় বড় ঢেউ। ভাইয়া বিথি আপু কোথায়? ভাবি তো আছে, বাইরে আছে, নিচে। নিচে আছে সবাই, এখন কিছুক্ষণ আগে সবাই উঠলো, উঠে এখন ফ্রেশ ট্রেশ হচ্ছে। আর ওয়েদার একদম বৃষ্টি ভেজা ওয়েদার, তো সবাই মানে একদম রিল্যাক্সে ঘুম পাচ্ছে এখানে। আর আমরাও আছি একদম বিচের ধারেই, সমুদ্রের পাড়েই আমাদের রিসোর্টটা। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, একদম রুম থেকেই দেখা যায় আমাদের বিচ। একদম ঢেউ হচ্ছে, বড় বড় ঢেউ। বন্ধু আচার নিয়ে আসো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, নিয়ে আসবো, আচার নিয়ে আসবো অবশ্যই আসার সময়। আর কি লাগবে বলো, আচার তো নিয়ে আসবো অবশ্যই। জি, আমি কই যাবো। কোন রিসোর্টে? আমরা আছি এখন টুপটুপ রিসোর্টে। এটা শহর থেকে একটু বাহিরে, আমরা শহর থেকে একটু বাইরে আছি। কালকে মেবি আমরা মেন শহরে, যেটা ওইখানে একটা রিসোর্টে উঠবো আবার। এখানে আমরা থাকবো মোটামুটি 2 দিন আছি, আরো একদিন থাকবো এই রিসোর্টে। আপাতত টুকটুক রিসোর্টে থাকবো, আর ওইদিকে শহরের দিকে যাব, শহরের দিকে যেয়ে আবার ওইদিকে থাকবো হয়তো 2 দিন, তারপরে ইনশাল্লাহ রাজশাহীতে ব্যাক করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। শাহিন রানা, শিপন। সাউন্ড আসে না, কি বলেন? সাউন্ড তো যাওয়ার কথা, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য একটু সাউন্ড কম। এদিকে বৃষ্টি হচ্ছে, আবার সাগরের ঢেউ, অনেক বেশি শব্দ, অনেক বেশি নয়েজ, যার কারণে এত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটু লাইভে আসা। এত সুন্দর পরিবেশ, তাই ভাবলাম যে একটু সবার সাথে লাইভে এসে একটু আড্ডা দেই।
হ্যাঁ ভাইয়া, মজাই মজা। এরকম খোলামেলা প্রকৃতিতে অবশ্যই অনেক মজা, অনেক বেশি রিল্যাক্স, আনন্দ। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে তো আরো বেশি আনন্দ। আর আমরা আসছি ফ্যামিলি ট্যুরে, আমাদের তো এমনিতেই সবসময় আনন্দ ফুর্তির মধ্যেই থাকি। মিউট করে রাখছেন? মিউট তো করি নাই ভাইয়া। এনহ্যান্স ভয়েস, মিউট তো করা নেই। তাহলে কি আমার সাউন্ডে প্রবলেম? আয়েশা চৌধুরী কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? জিসা আপু, আজ এই যে আপনার অনেক বিজি হয়ে গেছেন, SMS দিলে রিপ্লাই দেন না। একটু তো বিজি আছি, ট্যুরে আসছি, এখানে একটু ব্যস্তই আর কি। মানে আড্ডা আড্ডা দিচ্ছি, ঘোরাফেরা করছি, ভিডিও শুট টুট করছি, একটু ব্যস্ত। নরিন রিসা, রিসা ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? ম্যাঙ্গো আর লিচু খাবেন না? আসেন আপু রাজশাহীতে, রাজশাহীর আম খেয়ে যান। এখন ক্লিয়ার আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। মানে এখানে অনেক বেশি নয়েজ হচ্ছে, তো এদিকে বৃষ্টি পড়ছে আর আমি একদম সাগরের ঠিক সামনেই আছি। বড় বড় ঢেউ হচ্ছে, যার কারণে অনেক বেশি নয়েজ। মামা কমেন্ট এত নাইস তোমরা। হাশেম আলী বন্ধু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ বন্ধু, তোমরা কেমন আছো? নুসরাত লাইফস্টাইল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনারা কেমন আছেন? ফোন দিয়ে যাচ্ছ? যাও। কার্টুন দেখা শেষ? কার্টুন দেখা শেষ? ওকে ঠিক আছে। তো রুকাইয়াও এখানে আছে। রুকায় ড্রেস নাই জন্য রুকাইয়াকে সামনে নিয়ে আসতেছি না। রুকাইয়া খালি গায়ে আছে। ও খালি ভিডিও আল্লাহ। সোহাগ এদিকে চলে আসো তোমরা। ওদিকে বৃষ্টির জন্য যাইতে পারলাম না, ভাবলাম যে গাড়ির সাউন্ড হবে, ওই কারণে বিচের ধারে আর যাইতে পারলাম না। রুমেই বসলাম আর কি, একটু আড্ডা আড্ডা দেওয়ার জন্যে। নূপুর আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনারা কেমন আছেন? তো ব্যস্ততার কারণে সবার সাথে সবসময় কথা বলা সম্ভব হয় না, তাই ভাবলাম যে আজকে সরাসরি লাইভে সবার সাথে একটু দেখি কথা বলা যায় কিনা। ভাইয়া আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই। ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই কথা হবে, ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ কথা বলবো। রুকাইয়া কোথায়? রুকাইয়া আমার পাশেই ছিল, রুমের ভেতরেই ছিল, এতক্ষণ কার্টুন দেখছিল। ও খালি গায়ে আছে আর মাঝে মাঝে ওই একটু দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, ওই জন্য ও রুমের মধ্যেই আছে। মাত্র বের হয়ে গেল, কার্টুন দেখছিল ওই। জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, থ্যাংক ইউ আপু রিপ্লাই করার জন্যে। ঠিক না কেন ভাইয়া, কি ঠিক না? এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া, মা ধোকা দিয়ে দিলে। কোনো ধোকা নেই, চলে আসো রুমে, আসো রুমে। বাইরে অনেক বেশি সাউন্ড, অনেক বেশি নয়েজ, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, ওই কারণে রুমেই বসে পড়লাম। সমস্যা নাই, আমরা
বৃষ্টি থামলে বিচের ধারে আবার লাইভে যাব। আমরা বৃষ্টি যদি থামে, ওয়েদারটা ঠিক হোক, আমরা বিচের ধারে, একদম বিচের ধারে গিয়ে লাইভে যাব সবাই মিলে, যখন সবাই আবার বের হব। সোহাগ, মজা নাও, আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি না। অবশ্যই দেখবা, তুমি তো রুমেই থাকো, একসাথেই থাকি, কেন দেখবা না? তোমারই তো আগে দেখা উচিত ভিডিও। নোমান সাদ্দাম ভাইয়া, রুকাইয়া কোথায় ভাই? রুকাইয়া আছে ভাইয়া, রুকাইয়া ছিল আমার কাছেই ছিল, ও একটু বাইরে গেল, রাম্মুর কাছে গিয়েছে, নিচে গিয়েছে। আমি রুমের ভিতরে উপরে বেলকনিতে বসে আছি। আর যাবার আসছে কি এসি দিবা? ওকে, রিমোট কোথায়? রুকাইয়া আবার গরম লেগে গেছে, ওর নাকি এসি দিতে হবে। রুকাইয়া আবার আসছে। ভাইয়া সবার গার্লফ্রেন্ডকে দেখি, কিন্তু আপনারটা দেখাবেন কবে? যেদিন বিয়ে করবো আপু সেই দিন, আবার নাও দেখাইতে পারি, মানে দেখানোর কোনো ইচ্ছা নাই। লিমা আপু, লামিয়া আপু লিখছে, রাত ভাইয়ার কেমন ভাই হন আপনি? রাত ভাইয়া চাচাতো ভাই হই আমি, আমরা হচ্ছে কাজিন আর কি। রাত ভাই আর আমি চাচাতো ভাই। শ্রাবণী সরকার, হাই, হ্যালো আপু। ভাইয়া আপনার ইনবক্সে নক দিয়েছি, ফ্রি হয়ে SMS রিপ্লাই দেন। অবশ্যই ভাইয়া, ফ্রি হয়ে তোমাকে ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দেবো, কথা হবে। বন্ধু ঠিক আছে, সাগরের ঢেউ দেখাচ্ছি, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। দেখছে আম্বানি পরিবার কি শুধু ট্যুর দেয়? আসলে আম্বানি পরিবার এই কথাটা আপনাদের মতোই কিছু কিছু লোকজন দিয়েছে, আর যেটা আর কি আপনারা সবসময় ইউজ করেন। হ্যাঁ, ট্যুর তো অবশ্যই দিব, আমরা ট্যুর দিতে ভালোবাসি, ঘোরাফেরা করতে ভালোবাসি, অবশ্যই আমরা তো ট্যুর দেবই। আমরা ঘোরাফেরা করতে ভালো লাগে অনেক, আর কাজেই ঘোরাফেরা করি, এমনিতেও ঘোরাফেরা করি, সবাই একসাথে থাকি। আমাদের বন্ডিং ভালোর জন্যই আমরা এখন একসাথে আছি, আমাদের অনেক ভালো লাগে এই জন্যে। জি আপু, অবশ্যই আপনি ঠিক বলেছেন, পার্সোনাল, অবশ্যই আমারও পার্সোনাল বিষয়, আমি অবশ্যই সবসময় হাইডেই রাখবো। পার্সোনাল বিষয় পার্সোনালি থাকা উচিত। শ্রাবণ স্যার কেমন আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরিফুল হাসান, ভালোবাসা আছে? অবশ্যই ভাইয়া, ভালোবাসা আছে। লিমা আপু লিখছেন, আমাদের পটুয়াখালীতে বিথা আপুদের নিয়ে বেড়াতে আসেন। ইনশাল্লাহ আপু, কোনো একদিন অবশ্যই যাব আপনাদের পটুয়াখালীতে, অবশ্যই দেখা হবে পটুয়াখালীতে গেলে সবার সাথে, যারা পটুয়াখালীতে আছেন। সনিয়েস কেমন আছো? জি ভালো আছি, আপনাদের কি খবর? শ্রাবণী সরকার, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ আপু, আপনাদের জন্যেই আসা লাইভে, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, সবার সাথে একটু আড্ডা দেবো, এই জন্য লাইভে আসা। আমি সচরাচর লাইভে আসি না, তারপরেও ট্রাই করব মাঝে মধ্যে একটু লাইভে আসার। লাইভে আসলে হয়তো সরাসরি আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবো একটু।
নূপুর আক্তার ভাইয়া কই আছেন আপনারা এখন? আমরা আছি আপনার কক্সবাজারে, কক্সবাজার টুপ রেস্টুরেন্ট, রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আছি এখন আমরা। সাব্বির ভাইয়া লেখছে বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি সচরাচর লাইভে আসি না, তারপরেও যদি আমার কোনো দিকটা খারাপ লাগে বা যদি মনে হয় যে আরও কোনো কিছু ইমপ্রুভ করা দরকার, অবশ্যই আপনারা সেটা বলবেন। জি আরিফুল হাসান জুয়েল, আপনাদের পুরো টিম ভাই ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই পাশে থাকবেন আপনারা সবাই আমাদের। আমরাও চেষ্টা করব সবাই একসাথে থাকার, একসাথে থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করানোর চেষ্টা করব। আমরা যেখানে যাই বা আপনাদের যেটা ভালো লাগে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। হাসিব আলী, ছোট কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? না আপু, বাপ্পি ভাইয়া এখনো আছে, দেশেই আছে, উনি এখনো যায় নাই, আছে দেশেই আছে, সবাই আছে। আমরা আসছি, আমরা কয়েকজন আসছি কক্সবাজারে। এইবার পুরো টিম আসতে পারি নাই, আমরা আসছি, আলামিন ভাইয়ারা আসছে, এবার অল্প মানুষজনই নিয়ে আসছি। কলি দত্তের গুপ্তা, আপনাদের দেবর ভাবির বন্ডিংটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। অবশ্যই আমরা সবসময় ভালোভাবে চলারই চেষ্টা করি, আপনাদেরকেও এন্টারটেনমেন্ট করারই চেষ্টা করি। এই রুমা, এই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হৃদয় শেখ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনার কেমন আছেন? ভাইয়া একটু ঘুরিয়ে, আচ্ছা যাই হোক, ঘুরিয়ে দেখান সাগরের ঢেউ। জি জি অবশ্যই দেখাবো, আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নেই, তারপর অবশ্যই দেখাবো সাগরের ঢেউ, এত সুন্দর ঢেউ। রুমা লেখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, যাক ভালো। তো আছো কোথায় তুমি রুমা? জুই টুকি, তুই চলে আসছো। শাহিন রানা ভাইয়া লেখছে, আমার স্বপ্ন ছিল সেলিব্রিটি ভাইয়াদের সাথে কথা বলবো আর বোনদের সাথে কথা বলবো, সেটা আমার স্বপ্ন পূরণ হয়েছে। তিশা আপুর সাথে কালকে লাইভে কথা হয়েছে, আজকে অনেক ভালো লাগছে। কালকে কার সাথে পরিচয় হয় বলতে পারি? ইনশাল্লাহ সবার সাথে পরিচিত হয়ে যাব। ইনশাল্লাহ ভাইয়া সবার সাথেই পরিচিত হয়ে যাবে। সেলিব্রিটি বলতে কিছুই না, তোমাদের জন্যই, তোমরা ভিডিও দেখো বা তোমাদের মতো আরো সবাই ভিডিও দেখে জন্যই আমাদের হয়তো 2-4টা ভিউ হয়, আমরা আস্তে আস্তে উপরে উঠার চেষ্টা করছি। তোমাদেরই ভালোবাসা, সবকিছুই তোমাদেরই আর কি। নূপুর আপু লেখছে, আপনাদের ভিডিও আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। রুমা, কক্সবাজারে একা একা ঘুরলেন? একা নাই তো, আমরা পুরো 8 জন আছি, আমরা ফুল ফ্যামিলি ট্যুরে চলে আসছি, একা নাই। চলে আসো, তোমরাও চলে আসো একবার, সবাইকে নিয়ে, সব ফ্রেন্ড সার্কেলদের নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ভালোবাসা সব সময় থাকবে, একটু আমাদেরকেও ভালোবাসা দিয়ে না। অবশ্যই ভাইয়া, কেন নয়, আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আমরা তো অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেব, অবশ্যই পাশে থাকবেন সব সময়। আলহামদুলিল্লাহ ভালো।
আসবো কবে রাজে তোমরা? ওই আসবো হয়তো আরো 2 দিন পরে, 2-3 দিন পরে আসবো। আমরা এখন একটা রিসর্টে আছি, এখান থেকে শহরের দিকে, আমরা একটু শহরের বাইরে আছি, তো শহরের বাইরে থেকে শহরের দিকে আবার একটা রিসর্টে উঠবো, উঠে তারপরে আবার হয়তো ওখানে 2 দিন থাকবো। বাসাতেই আছি, যে গরম, ওই আর যাই। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আর ওইদিকে গরম, বা আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর তারপরে আছি সাগরের পাড়েই, একদম অনেক বাতাস, ঢেউ, মানে একদম রিল্যাক্সের একটা জায়গা এখানে। ভাইয়া আপনার বিয়ে কবে দেখবো? ভাইয়া আমার বিয়ের বয়স হয় নাই এখনো। যাই হোক, বিয়ে আল্লাহ যেদিন লিখে রাখছে হবে। জুই বিগ ফ্যান শাওন ভাইয়া, আমিও বিগ ফ্যান। মজা করছো জুই? কেমন সময় কাটছে? এনজয়। তো আমার পিছে একটু দেখাই সাগরের ঢেউ, বৃষ্টি হচ্ছে। ব্যাক ক্যামেরা কোথায়? এই যে আমি আছি 2 তলার ওপরে, আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এই যে সাগরের ঢেউ, বড় বড় ঢেউ। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, তা আসলে ঘোরাফেরা না করলে বোঝা যায় না যে প্রকৃতিটা কত সুন্দর। আর এই বেলকনি থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, মানে তা বলার বাহিরে। সাগরের ঢেউ, সাগরের সাউন্ড, ঢেউয়ের সাউন্ড এত সুন্দর, একদম সরাসরি দেখা যায়। এদিকে অনেক সুন্দর। বৃষ্টির জন্য সাগরের পাড়ে গিয়ে লাইভে যেতে পারি নাই, তো বৃষ্টি কমলে বা আজকে যদি পারি, বৃষ্টি যদি, ওয়েদারটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আবার সাগরের পাড়ে গিয়ে, একদম সাগরের তীরে গিয়ে লাইভে যাব, সরাসরি দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর জায়গা। এখান থেকে হয়তোবা এতটাও সুন্দর বোঝা যাচ্ছে না যে সাগরের ঢেউটা কত বড় বা কত সুন্দর। কাছে গেলে হয়তো আরো বেশি সুন্দরভাবে দেখা যাবে। নিয়ে গেলে না আবার বাইরের দৃশ্য দেখাচ্ছ, যাও সরো। আরে দেখো দেখো, সবাইরে নিয়ে আসবো ইনশাল্লাহ, সব ফ্রেন্ড সার্কেলরা মিলে একদিন চলে আসবো, হঠাৎ করে প্ল্যান করে চলে আসবো। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, এটা হচ্ছে বেলকনি। রুকাইয়া মেবি ভিতরেই আছে, না রুকাইয়া চলে গেছে, ভিতরে ছিল ওই। একদম মেন রোড, রোডের সাথে আমাদের রিসোর্ট, আর এখানে বিচ পুরাটাই। কয়েকটা ঝাউ গাছও আছে, আমরা এই ঝাউ গাছের কাছে গিয়েই রাতের বেলা বসে থাকি, অনেক সুন্দর লাগে তখন। ঘরে বসে থাকলে আসলে সৌন্দর্যটা উপভোগ করা যায় না, বাইরে বের না হলে। যত ঘুরবেন তত বেশি মজা পাবেন, তত বেশি জানার আগ্রহটা আপনার ভেতরে ঢুকে যাবে। তো আমিও ঘোরাফেরা করতে এমনিতেই ভালোবাসি, বাট ঘুরি ফুল টিম মেম্বারদের সাথে, ঘোরাফেরা করি ভাইয়া ভাবিদের সাথে। রাত ভাইয়ারা কই আছে? তারা রাত ভাইয়ারা আছে বাহিরে, নিচে লবিতে আছে, সবাই বসে আছে। বৃষ্টি হচ্ছে তাই লবিতে সবাই বসে আড্ডা আড্ডা দিচ্ছে। ভাইয়া আমার একটা স্বপ্ন ছিল বিথে আপুর সাথে কথা বলবো, ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করব অবশ্যই কথা বলায় দেওয়ার তোমাকে। সাব্বির মামা তুমি আমার ভাইয়া বললা? ও আচ্ছা আচ্ছা ভাগনা, তোমার তো ছবি দেখাই যাচ্ছে না।
তোমার প্রোফাইলই দেখতে পাচ্ছি না। যাই হোক, বিষয় না। সাব্বির, এখন আছো কোথায় তুমি? তোমার তো দেখাই যায় না। আপু, আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন ইনশাল্লাহ। আপু দোয়া রাখবেন, আপনিও ভালো থাকবেন, দোয়া রাখি। সাবরিনা আক্তার নাকি আক্তার? লাইলা, কেমন আছেন ভাইয়া আপনি? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মজনু রহমান ভাইয়া, আমার SMS করলে না? জুই আপু, আমার পরে SMS করলে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তোমারটা হয়তো উপরে চলে গেছে তাই দেখতে পাই নাই। এই যে পড়ে নিলাম। মজনু ভাই, সাব্বির ভাগনা, ঢাকাতেই আছো? ঢাকাতে ঢুকবো, তোমার এখান থেকে কক্সবাজার থেকে ঢাকাতে যাব। ঢাকাতে গিয়ে, ঢাকাতে কাজ আছে, ঢাকাতে ঢুকবো। ঢাকাতে হয়তো আবার 2 দিন, একদিন থাকবো, তারপরে রাজশাহীতে আবার ব্যাক করব। শাহিন ভাইয়া লেখছে, ভাই আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, পরিচিত হয়ে আমারও ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে বলে। সিয়াম চৌধুরী, ব্রো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? সাবরিনা আপু লেখছেন, ভাইয়া আপনার বাসা কই জানতে পারি? আমার বাসা হচ্ছে রাজশাহীতে, আর গ্রামের বাসা হচ্ছে নাটোরে। যাই হোক, আমি রাজশাহীতেই থাকি। রাহি সুলতানা, রুকাইয়া কোথায় ভাইয়া? রুকাইয়া নিচে গেছে আপু, ও ওর আব্বু আম্মুর কাছে আছে, সবাই লবিতে আছে, বসে আছে, তো ওখানেই গিয়েছে। ও বসতে কার্টুন টার্টুন দেখছে, খেলাধুলা করছে। আর ওই তো এমনিতেই বালি পাইলে আর কিছু চায় না, বালি কাদা এগুলো পাইলে অনেক বেশি পছন্দ করে ও এগুলো। আমাদের জিয়াম কই গেল? জিয়ামরে দেখতে পাচ্ছি না। ভাইয়া যদি নারায়ণগঞ্জে আসেন তাহলে আমাদের এখানে আসবেন, খুশি হব ইনশাল্লাহ। আপু, নারায়ণগঞ্জের ওইদিকে যাব কিনা শিওর বলতে পারছি না আপু, হয়তো যেতে পারি, কাজ ওইদিকে নেই, তারপরেও দেখা যাক, যদি যাই ইনশাল্লাহ জানতে পারবেন। রাজুক মেয়ে, ভাইয়া বিথি আপুর সাথে দেখা করা যাবে রাজশাহী আসার পরে? জি আপু, ইনশাল্লাহ দেখা করা যাবে, চলে আসবেন আমাদের লোকেশনে। আমাদের সবসময় বাসার বাইরেই বেশি থাকা হয়, এটা একটু মেইনলি প্রবলেম। কাজের জন্য বাসাতেই থাকা হয় না, সবসময় বাইরে বাইরেই থাকতে হয়। কখন কোথায় যাচ্ছি সবাই কোনো ঠিক নেই। এখানেই আছে ও, এবার আমাদের সাথে কক্সবাজারে আসছে। আমি, অভি, সোহাগ সবাই এখানেই আছি। আমরা এবার আসছি সবাই, ছেলে পেলে আসছি। সোহাগ বিথি আপুর কে হয়? সোহাগ বিথি আপুর হচ্ছে যে ফুফাতো ভাই হয় আর কি।
সনি লেখছে সবার এসএমএস দেখছো, শুধু আমার এসএমএস দেখছো না, খুব কষ্ট লাগলো। কই, এই তো দেখে নিলাম, দেখবো না কেন? এই যে দেখে নিলাম এসএমএস আর রিপ্লাইও করে নিলাম। তো আমাদের রিসর্টের একটা সৌন্দর্য কি, আমাদের সামনের পাশে আছে পুরা সাগর, পুরা সমুদ্র। আমাদের সামনে আছে পুরা সাগর, একদম ঢেউ। আর আমাদের রিসর্টের পিছে আছে একদম পুরা প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এবং গাছপালা, অনেক সুন্দর। এই পাশে আছে সাগর, বড় বড় ঢেউ। এখন বৃষ্টি হচ্ছে, আরো বেশি সুন্দর লাগছে। আর সাগরের যেই ঢেউ বৃষ্টির সময় এত সুন্দর। নাদিম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আমি আপনার বিগ ফ্যান ভাই, আমি আপনার বিগ ফ্যান। এই পাশের পরিবেশটা দেখাই, এই পাশে অনেক সুন্দর। এটা হচ্ছে রুমের ভেতরে। এই পাশে আছে আমাদের প্রাকৃতিক পুরা সৌন্দর্য, গাছপালা। এই পাশে পাহাড়, এই যে উঁচু দেখা যাচ্ছে, এটা পাহাড়। এই যে এই পাশে আরো পাহাড় আছে, পাহাড়, গাছপালা, মানে সব মিলে অনেক সুন্দর। রিসর্টটা অনেক সুন্দর। রিসর্টের নাম হচ্ছে টুপটুপ রিসর্ট। রিসর্টটা অনেক সুন্দর। এই পাশে আছে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, আর ওই পাশে আছে সাগর, পানির ঢেউ, বড় বড় ঢেউ। নাদিম ভাই, বৃষ্টি হচ্ছে ভাই, এখানে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। লাজুক মেয়ে আপু বলছে, ভাইয়া তুমি অনেক ধৈর্যশীল, অনেক ভালো লাগে, ইনশাল্লাহ অনেক বড় হও, অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন যাতে আপনাদের সাথে ভালোভাবে চলতে পারি, কথাবার্তা বলতে পারি, সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করাতে পারি। এখানে বৃষ্টি হচ্ছে ভাই, রাজশাহীতে বৃষ্টি হচ্ছে না, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা একদম। আমার সবচেয়ে বেলকনিতেই থাকতে ভালো লাগে, কারণ এখানে বসলে এত সুন্দর একটা ফিল পাওয়া যায়। রাজশাহীতে আম পাকা গরম ভাই, আম তো পাকতে হবে, রাজশাহীর আম না পাকলে হয়? গরম একটু তো পড়বেই, আমগুলা পাকতে হবে, গিয়ে আম খাবো, আম খাওয়া হচ্ছে না। নাদিম ভাইয়ের বাসায় গিয়ে আম খাবো এবার, রাজশাহীতে গিয়েই ভাইয়ের বাসায় আম খেতে যাব। হ্যাঁ ভাগনা, এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তোমাদের হ্যাঁ, এক এক জায়গায় একরকম ওয়েদার। এখানে বৃষ্টি হচ্ছে আর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকায় দিকে অনেক রোদ। রুকাইয়া তো নিচেই গেল। হ্যাঁ, রুকাই তো নিচেই গেল। আমার জন্য না, আমি বললাম আমার জন্য। তো এই যে আমাদের ভাবি চলে আসছে, ব্রেকফাস্ট চলছে, সবাই ভাবিকে দেখার জন্য খুব। হ্যাঁ আমি খাইছি সকালে বুফেতে গেছিলাম। হ্যাঁ বুফেতে যায় খাইছি আমি। একা একা চলে আসলা দেখো। ওই একা, আমি গেছি, রাত হয়ে গেছে, সোহাগ গেছে, অভি গেছে। আপনি ঘুম থেকে উঠেন নাই তাই ডিস্টার্ব আর করি নাই। এখন আপনি যদি আবার কে কে ব্রেকফাস্ট করতে চায় এই সময়? তো ভাবিকে দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। সব খালি মেয়েদের রিপ্লাই করতেছো তুমি? না, আমার আপু ভাই আর সবাই আছে। আমি একটু বলি, এ না বলতেছিল কালকে তো বলতে, হ্যাঁ রাতের বেলা বলতেছে, আমরা তো কালকে ওই যে বিচের ধারে বসেছিলাম, তো বলছে এবার থেকে কক্সবাজার আসলে আমি কোনো গার্লফ্রেন্ড ছাড়া আসবো না। গার্লফ্রেন্ড না হোক, বউ নিয়ে আসবো দরকার হয়, মানে এত সুন্দর। না না বলছি পরে বললাম যে বউ নিয়ে আসবো। ও মানে এই জায়গাগুলো এমন যে সঙ্গীর সাথে না থাকলে আসলে পুরা একা হয়ে গেছি আমি। আমরা দুইজন শুধু
কাপল। আছি আর সবগুলো তো সিঙ্গেল। আমরা 4 জন আছি ব্যাচেলার, সিঙ্গেল। ভিডিও করে দিচ্ছে, রোমান্টিক ভিডিও করে দিচ্ছে, তারা চুপ করে বসে আছে। আল্লাহ, না এত সুন্দর একটা পরিবেশ, একা একা আসা পরে মানে খুব মানে একা একা হয়ে গেছি একদম। দেখো কেউ নাই, তোমার মানে কেউ নাই। সমুদ্রের হচ্ছে বিচটাও একা হয়ে আছে, হ্যাঁ। কেউ নাই। আমরা যদি কালকে যাব শহরে, আজকে হচ্ছে কোনো মতন কাটাই। আজকে এই পাশে একটু আউটসাইডে আছি, আমরা কালকে যাব শহরে, ওইখানে আরো গ্যাদারিং বেশি, ওইখানে গিয়েও ইনশাল্লাহ লাইভে যাব, আপনাদেরকে ওইখানে গিয়েও দেখাবো। একজন খালি ওয়াচিং। এটা হচ্ছে ভাগনা আমার। ঠিক আছে, যাই। ঠিক আছে। এটা নিয়ে যাও, তোমার লাইভ আর কতক্ষণ করবা? এই চলে যাব লাইভ। নিচে গেছে, আমি ভয়েস দেবো, আর ওই প্রোডাক্টটা কই বিউটি ওয়ালেট। ওই যে ওইখানে টেবিলের উপরে। তো ইনশাল্লাহ এরপরে আবার দেখা হবে, কথা হবে। তো আজকে এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো এরপরে আমরা সবাই মিলে ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে আসবো, আমি, বিথি ভাবি, রাত ভাইয়া, আলামিন ভাইয়া, সবাই মিলে লাইভে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দেব। তো আজকের মতো এখানেই, বাই বাই। এটা কাটতে হবে তো, ব্লেড বা কোনো কিছু দিয়ে কাটতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওয়েদারটা দেখাইছি, অনেক সুন্দর ওয়েদার। এই দেখেন আপনাদের প্রাণ প্রিয় আপাদের হচ্ছে না, আমাদের হচ্ছে আপাদের হচ্ছে ক্রাশ দাঁড়িয়ে আছে, সমুদ্র দেখছে, খুবই সুন্দর। আপনি জায়গায় আছেন, আপনি এটা কি ধরে আছেন? আচ্ছা, হ্যাঁ। সকালে উঠে আমাদের রুমে গেছে, গিয়ে কোন রকম একটা ডিম খাইছে খুব কষ্টে, তা অর্ধেক খাইছে, অর্ধেক মনে হয় খায় না। আক্তার লিখছে হাই, সনিয়াস লিখছে আহারে কষ্ট। সনিয়াস কি মেয়ে না ছেলে বুঝতে পারছি না, যাই হোক। এত সুন্দর একটা পরিবেশ এখানে, একা একা তারপরে দাঁড়া কি থাকা। লিখেছে আর একজন, দাঁড়াও করে কি comment? একাই দেখছো সবকিছু, একটু তো দেখাতে পারো নিজের মনে করে। এটা মনে হয় মেয়েই হবে, তোমাকে এত রিপ্লাই করতেছে। অবশ্যই, তাহলে তাই। ওয়াও, কত এই যে সুন্দর। দেখাই দিলাম কত সুন্দর, আরো আগেও দেখাইছি। ওকে, বাই বাই। এখন একটু আমার চারটা মেয়েদের খাওয়াই, ওই কোথায় গেছে এখন। খাই দিও না নিজে নিজে আবার। ও না পারলে আমি খাই নেবো। ঠিক আছে, বাই বাই। এমডি সাহেব লিখেছে ওয়ালাইকুম, মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আমার ভাগনা। আল্লাহ, ও আচ্ছা, তাহলে এতক্ষণ পরে তোমাকে সালাম দিল, এতক্ষণ দেখছিল। না, ওই কথা বললো। ওই দেখেন, ওই দেখেন, এই দেখেন। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, সরি গুড ইভিনিং। বিথি আপু কেমন আছেন? লাইলা, তোমাকে লাইলা মেসেজ করেছে, সাবরিনা আক্তার লাইলা। ও আচ্ছা, বাবুনের লাইলা। মামুনা লাইলা দিতেই পারে, কারণ ও হচ্ছে কচি কচি ছেলে। আমাকে না দেয় ভালো। আপনাকে ভালো লাগে আপু, থ্যাংক ইউ লাইলা আপু। সব মেয়ে কেন তোমার লাইভে? জুই রহমান, তারপরে লাইলা বেগম, তারপরে হচ্ছে মামাকে না, আপনাকে সালাম দিলাম। ও আচ্ছা, সাব্বির আমাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে গাইস, গুড নাইট। সরি, কি আসলে গুড নাইট, যে ওয়েদার এখন ঘুমানো। আসলে বৃষ্টি হচ্ছে, এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আর এত বড় বড় ঢেউ, মানে ঘুমানোর মতো ওয়েদার। যদি আমরা সকালবেলা উঠে গেম টেম এটা মোবাইলে অত বোঝা যাচ্ছে না ঢেউগুলো, এতই সুন্দর লাগে সামনাসামনি। আমি বিচের ধারে গিয়ে লাইভে যাবো সরাসরি দেখানোর জন্য, এত সুন্দর একটা ওয়েদার। মারিয়া আক্তার লিখেছে ভাই একটু কথা বলা যাবে কি? বলতেছেন তো, এই তো বলতেই আছে কথা তখন থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড ইভিনিং, আবার দেখা হবে ইনশাল্লাহ।